কি হলো? মা আজকে এখনো পর্যন্ত ওঠেনি কেন? এতক্ষণে তো মায়ের সব কাজ হয়ে যায়। শরীর টরীর খারাপ করলো নাকি কোনোভাবে? না না, যাই, গিয়ে আগে দেখি মা কি করছে। এ কি মা, আপনি এখনো শুয়ে আছেন? রান্না চাপাননি যে এখনো? ঘরের কোনো কাজও তো হয়নি দেখছি। কি হলো আপনার? আপনার শরীর টরীর ঠিক আছে তো মা? গো বৌমা, শরীরটা ঠিক নেই, খুব পেট ব্যথা করছে গো। কাল এই মাঝ রাত থেকে, তাই ঘুমটাও হচ্ছে না। আর আর জানি না কেন হঠাৎ করে খুব গা হাত পাও ব্যথা করছে, একদম উঠতে পারছি না গো। এ তো হওয়ারই ছিল মা। ওই আটা না চেলে ভুসি দেওয়া রুটি খাবেন, সবজি ফল কিছু না খেয়ে নুন তেল দিয়ে শুধু ভাত খাবেন। তাহলে আপনার পেট ব্যথা হবে না তো কার হবে? আর সারা বাড়ির কাজ আপনি একাই করছেন, তাহলে এইটুকু হাত পা ব্যথা তো হবেই। তাহলে এবার থেকে আপনিই বলুন আমি কি করব? গিয়ে ঘরের কাজকর্ম করব আর ওষুধ নিয়ে আসবো আপনার জন্য, নাকি যেমন চলছে সেরকমই চলবে? হ্যাঁ বৌমা, তুমি যাও, আগে আমাকে ওষুধটা এনে দাও তো, তারপর না হয় রান্না টান্না বসিও, আর ঘরের কাজকর্মগুলো সেরে ফেলো। আজকে আর আমি কিছুই করতে পারবো না মনে হচ্ছে। আর হ্যাঁ, তুমি সময় পেলে আটাটাও চেলে রেখো। আমারও মনে মনে বলছে যে ওই আটাটা না চেলে ভুসি শুদ্ধ আটা খাচ্ছি বলেই আমার এত পেট ব্যথা করছে। যাকে যান, তুমি যখন ওষুধ আনতে যাবে তখন কিন্তু একটু সবজিও নিয়ে এসো। আমি অনেকদিন সবজিও খাই না কি না, তাই তো মনে হয় পেট ব্যথা। একটু লাউ আর পেঁপে এনো, কেমন? তাহলে গিয়ে পেটটা যদি একটু ঠান্ডা হয়।